আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে 13ই জুন অর্থাৎ আজকে যে বৈঠকে বসতে যাচ্ছেন, সেই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো আপনারা হয়তো বা আন্দাজ করতে পারছেন। সেখানে মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং সবচেয়ে বড় আলোচনার যে বিষয় সেটা হলো নির্বাচন ডিসেম্বরে না এপ্রিলে। এই বিষয়টি কারণ বিএনপির সাথে বর্তমান সরকারের দ্বন্দ্বের সবচেয়ে বড় জায়গাটা হলো নির্বাচন, যে নির্বাচনটা কবে হবে। আর একটা দ্বন্দ্বের জায়গা হলো জুলাই ঘোষণাপত্র অর্থাৎ সংবিধান পরিবর্তন। জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলে সংবিধান পরিবর্তন হয়ে যাবে, মানে 72 সংবিধান পাল্টে যাবে এবং এতে করে আপনার এই জুলাই ঘোষণাপত্রে যদি সম্মত হয় বিএনপি, তাহলে বিএনপির লস হবে, কারণ ক্ষতি হবে। কারণ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে যে সমর্থন বা সাপোর্টটা তারা পায়, সেই সমর্থন বা সাপোর্ট থেকে তারা বেরিয়ে পড়বে। এখন এই বা মানে মিশন বা এই বৈঠক তারেক রহমানের সাথে যদি ব্যর্থ হয়, তাহলে দেশে একটা লেজগোবর অবস্থা হয়ে যাবে। এমনি লেজগোবর অবস্থা আছে বাংলাদেশের বর্তমান সময়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়গুলোতে আপনারা দেখেছেন কোনোটাই ব্যবসা বাণিজ্য একদম তলানিতে পৌঁছাইছে। কারণ একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কখনো ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশি বিনিয়োগদেরকে যতই তেল বালিশ করা হোক না কেন, তারা রাজি হবে না। নিতান্ত তারা যদি গোপনে গোপনে কোনো সুযোগ সুবিধা না পায় আর রাজি হবে। ওই পাকিস্তানের মতো যাদের অবস্থা আপনার দেশের চেয়েও খারাপ, বাংলাদেশের চেয়েও খারাপ, ওই তারাই রাজি হবে। কারণ ওরা তো জানে আমাদেরকে ডেকেও ডাকে না, তা বাংলাদেশে যে ডাকছে ভাইদের কাছ থেকে যদি কিছু আয় রোজগার করে খাইতে পারি, এরাই হয়তো বা ডাকবে। এবং এখন সবচেয়ে বড় যে বিপদ, এই বৈঠকে যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে রাজনীতির ক্ষেত্রে সামনে একটা ব্যাপক ঝড় আবির্ভূত হবে এবং সেই ঝড়ে বাংলাদেশ নামক দেশটি লণ্ডভণ্ড হয়ে যাইতে পারে। কারণ বিএনপি যদি বা নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে না নিয়ে যায় বা এপ্রিলে না নিয়ে যায়, তখন বিএনপির সাথে বর্তমান উপদেষ্টা সরকারের একটা ঝামেলা লেগে যাবে। পাশাপাশি মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর এসব বিষয়ে যদি একটা সমঝোতা না করে, কারণ ভেটো দিলে বিএনপি ভেটোর কারণেই আপনার মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর দিতে সরকারের কষ্ট হচ্ছে বা হবে। এখন এটা যদি আবার দেয়, তাহলে বিএনপিও মানে আর একটা চরম বিপদে পড়ে যাবে। মানে সব কিছু মেলায় আমি দেখছি হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস হয় সেফ এক্সিট পাবেন, নাহলে জাতীয় সরকার গঠন করে উনি হয়তো বা রাষ্ট্রপতি, তারেক রহমান হয়তো বা প্রধানমন্ত্রী, জামাতের আমির হয়তো বা উপপ্রধানমন্ত্রী, হেফাজত ইসলাম, এরা সবাই এটা স্থানীয় সরকার মানে জাতীয় সরকার গঠন করতে চাইবেন, এরকম কিছু একটা হবে। তা আমার যা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসে বিএনপি খুব বেশি সুবিধা বা লাভ বা মুনাফা ভোগ করতে পারবে, শুধু নির্বাচনটাকে আগানো ব্যতি রেখে অন্য কোনোভাবে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। এদিকে নানান তাল অবস্থা, মানে দেশের অবস্থা এমন লেজে গোবরে যে এখানে বৈঠকে বসেও খুব বেশি সুবিধা হবে বলে আমার মনে হয় না। আবার খুব বেশি বিএনপি যদি সুযোগ সুবিধা দিয়ে দেয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো সেটার বিরোধিতা করবে। অবশ্য ইতিমধ্যে একজন বিএনপির নেতা, যিনি ব্রিটিশ হাই কমিশনে একসময় চাকরি করতেন, বাংলাদেশেরই, 2006 সালে নোবেল পুরস্কার পাওয়ার আগে খালেদা জিয়া কীভাবে ডক্টর ইউনূসকে হেল্প করেছে সেটা অবশ্য মানে ফাঁস করে দিয়েছে। অর্থাৎ এখন যদি কোনো সুযোগ সুবিধা বিএনপির দিকে যায়, তাহলে সেটাও বলবে যে আপনার ডক্টর ইউনূস এই সুযোগ সুবিধা দিয়েছে। এবং পাশাপাশি আপনি জানেন যে শেখ হাসিনা খালেদা জিয়া ইস্যুতে ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিভিন্ন নমনীয়তা দেখিয়েছে। যেমন আপনাকে যে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে খালেদা জিয়াকে কীভাবে রেসপেক্ট করেছিল সেটা দেখেছেন। তারপরে উনার গুলশানের বাড়িটির কাগজপত্র স্বয়ং উপদেষ্টারা বাড়ি দিয়ে ফেরত দিয়েছেন।
এ সব কিছু মিলায় এবং নোবেল পুরস্কার পাইতে কীভাবে হেল্প করেছেন সে সব কিছু মিলায় আপনারা বুঝতেই পারতেছেন যে আসলেই সংকট কাটার নয় বলে আমারই মনে হচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা সব কিছু ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।